রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজটা রাতে হয়েছিল, এ কথা সত্য। এর তারিখ নিয়ে অনেকটা ইখতিলাফ আছে ঐতিহাসিকদের মধ্যে। কেউ কেউ বলছেন 27শে রজব, কেউ বলছেন 27শে রবিউল আউয়াল, কেউ বলছেন 27শে জিলকদ, 27শে রবিউস সানি। এরকম ধরনের মতান্তর আছে। কিন্তু এটা যে হয়েছে এবং রাতের বেলা হয়েছে এ নিয়ে কোনো মতান্তর নাই। সব কোরআনুল কারিমে আল্লাহ তাআলাই বলছেন রাতের বেলা হয়েছে। আর এই মেরাজটা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারামের পাশেই হাতিম নামক জায়গাতে রাতের বেলা বিশ্রাম নিচ্ছিলেন এবং তার চোখটা বন্ধ হয়ে আসছিল, কিন্তু তিনি ঘুমের মধ্যে ছিলেন না, মানে না নিদ্রা না জাগ্রত অবস্থা। আর নবীদের কাইফিয়ত ছিল এরকম, তারা ঘুমাইলেও মূলত আমাদের মতো এরকম ঘুম দেন না, তাদের দিল সবসময় কি থাকে? জাগ্রত। চোখ বন্ধ থাকলেও দিল কি থাকে? জাগ্রত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অবস্থার মধ্যে রাতের বেলা ওই জায়গায় ছিলেন। ঠিক সেই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে জমজম কূপের কাছে নিয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্বর্ণের একটি থালা নিয়ে আসলেন। স্বর্ণের থালার মধ্যে যা ছিল সেটি হচ্ছে ঈমান এবং হিকমতে পরিপূর্ণ। ঈমান এবং হিকমতে পরিপূর্ণ একটি স্বর্ণের পাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে বিদীর্ণ করলেন এবং হৃৎপিণ্ডটাকে বাহির করলেন। ওই জমজমের পানি দ্বারা পুরোপুরি হৃৎপিণ্ডকে ধৌত করলেন। ওই স্বর্ণের থালা থেকে ঈমান এবং হিকমত নিয়ে হৃৎপিণ্ডকে পরিপূর্ণ করে দিলেন। অর্থাৎ হৃৎপিণ্ডকে ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ করে আবার হৃৎপিণ্ডকে তার যথাস্থানে রেখে আবার বুকটাকে কি করলেন? সেলাই করে দিলেন বা পরিপূর্ণ করে দিলেন, রেখে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বুরাক নামক একটি প্রাণী আসলো। বুরাকটা কেমন ছিল, কতটুকু ছিল? হাদিসে আসছে যে গাধার চাইতে একটু বড় ছিল, ঘোড়ার চাইতে একটু ছোট ছিল। অর্থাৎ গাধা এবং ঘোড়ার আকৃতির মাঝামাঝি একটি প্রাণী, তার নাম কি? বুরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে চড়বেন, বুরাকটা এরকম হেলতে দুলতেছিল। তখন জিবরাইল আলাইহিস সালাম বুরাককে বললেন, বুরাক, তোমার পিঠে এমন একজন লোক এখন উঠতেছে যিনি আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহ তাআলার কাছে। বুরাক এই কথা শুনে ঘর্মাক্ত হয়ে গেলেন এবং বুরাকের পিঠে চড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা শুরু করলেন। নিমিষের মধ্যে চলে গেলেন কোথায়? বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। এই বুরাক এতটাই দ্রুত গতিতে চলে, একটা পা যদি এখানে থাকে আরেকটি পা দৃষ্টির শেষ সীমা পর্যন্ত যাইয়া পড়ে। এত দ্রুতগামী একটি যানবাহন হচ্ছে কি? বুরাক। এই কথাটুকুই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে বলছেন। কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই পবিত্র সত্তা যিনি, তিনি তার বান্দাকে, বান্দা বলতে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা ভ্রমণ করাইলেন। কোত্থেকে? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু। আল্লাহ তাআলা বলেন যে তার চারপাশটাকে আমি আলোকিত করে দিলাম যেন আল্লাহ তাআলার কিছু নিদর্শন সে দেখতে পারে। ঠিকই আল্লাহ নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যাওয়ার পথে অনেক নিদর্শন দেখেছিলেন এবং এরপরে সোজা উপর দিকে যখন গেছেন আসমানের মধ্যেও বিভিন্ন নিদর্শন দেখেছেন। জাহান্নাম দেখানো হয়েছে, জান্নাত
দেখানো হয়েছে, নিদর্শন দেখানো হয়েছে।